উনি তো একটা ছায়া হিসেবে এখানে প্রতিনিধিত্ব করছেন। নিক্সন চৌধুরী এখানে নির্বাচনটা টোটালি একটা ম্যানিপুলেট করবার জন্য বা একটা বিশেষ পরিস্থিতি, এতদিন টোটাল ঠান্ডা পরিস্থিতি ছিল। আমি 1 বছর যাবত এখানে কাজ করছি, একজন মানুষও বলতে পারবে না যে আমার নেতা কর্মীরা কারো উপর হামলা করেছে, কারো উপর নির্যাতন করেছে বা কোনো ঘটনা ঘটেছে। এখানে আর একটা জোট আছে, জামাত ইসলাম জোট, তারাও শান্তিপূর্ণভাবে কাজ করছে। আমরা দেখছি আমাদের এখানে কোনো একটা শান্তি সম্প্রীতি, কিন্তু কয়েকদিন যাবত যখন নিক্সন চৌধুরী উঠে পড়ে লাগলো, ফোন করলো, ভিডিও বার্তা দেওয়া শুরু করলো, জুম মিটিং করলো, গ্রুপ কনফারেন্স করলো, নানান জায়গায় নানান ধরনের পরিবেশ তৈরি হচ্ছে এবং এই পরিস্থিতির কারণে নির্বাচনের পরিবেশ সামান্য হলেও ব্যাহত হচ্ছে এবং আগামী দিনে এটা ব্যাহত হতে পারে। এই যে নিক্সন চৌধুরীর যারা ডাইরেক্ট স্টাফ নজরুল, বাশার, লিওন এবং আমি সুস্পষ্টভাবে যেরকম বলছি পান্নুবে, যিনি কিছু অবৈধ ব্যবসা বাণিজ্যের সাথে নিজেকে জড়িয়ে আছেন, সেটা যেহেতু আজকের প্রসঙ্গ না, আমি সেই বিষয়ে সেই জন্য ব্যক্তিগত বিষয় এখানে আনবো না। তার প্রচুর কালো টাকা, বিগত দিনে সে টাকা কামাইছে, এগুলো তদন্তের ব্যাপার আছে, আপনারাও তদন্ত করবেন। আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি দ্রুত এই বিষয়গুলো তদন্ত করবার প্রয়োজন আছে। না না, আমি এটা শেষ করি, আপনি তারপরে বলেন। সেই জন্য আমাদের বক্তব্য দাবি স্পষ্ট। প্রথম কথা হলো, এই নিক্সন চৌধুরী যে টাকার ব্যবহারগুলো করতেছে, তার যে লোক নামিয়েছে পরিবেশ ঘোলাটে করার জন্য, তাদের বিরুদ্ধে এবং বিশেষ করে পান্নুবে এবং সচিববে, তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত এবং কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে, দ্রুত, অতি দ্রুত। আমি দৃঢ়ভাবে দাবি করছি। আচ্ছা, অস্ত্র নিয়ে ঘোরাফেরা, ভয়ভীতি প্রদর্শন সহ এই যে যারা করছে, তার সাথে বহরে রাতের বেলায় 40 জন 40-30টা গাড়ি নিয়ে তারা বহরা দিচ্ছে, জনপ্রশাসনে সেদিনও দিয়েছে। সেই বিষয়গুলোর বিষয়ে প্রশাসন সুস্পষ্ট ব্যবস্থা নিতে হবে। তারপরে এই যে মিথ্যা প্রচারণা এবং প্রোপাগান্ডা বন্ধ করতে হবে, তাতে করে নির্বাচন পরিবেশ কলুষিত হয়, বিঘ্ন হয় এবং বিভ্রান্তি তৈরি হয়। আচ্ছা, নির্বাচন কমিশন প্রশাসনকে নিরপেক্ষ থেকে একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য, নিশ্চিত করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করি। শেষ কথা, প্রিয় ভোটারবৃন্দ, আমাদের ভোটারবৃন্দর উদ্দেশ্যে আমি বলতে চাই, এই যে বেগ এবং তার সমর্থকদের মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত না হয়ে এই নির্বাচনকে তিনি যে বলেছেন ইতিহাসের নিকৃষ্টতম নির্বাচন এবং এর মাধ্যমে 2018-24-এর অবৈধ নির্বাচনকে তিনি যে বৈধতা দিচ্ছেন, তিনি যখন আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা, হুমকির অভিযোগ তুলছেন, তখন একটি আচরণেরও প্রমাণ দিতে পারছেন না। এটি স্পষ্টত মিথ্যাচার, প্রোপাগান্ডা এবং বিভ্রান্তি সৃষ্টির অপপ্রয়াস। আমরা তীব্র নিন্দা জানাই এবং প্রত্যাখ্যান করি। এতক্ষণ আমাদের বক্তব্য আপনারা ধৈর্য ধরে শুনেছেন, আপনাদের প্রত্যেককে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, অভিবাদন জানাই। কিছু প্রভাব তো অবশ্যই আছে। তিনি এখানে 2 টার্ম সংসদ সদস্য হয়েছিলেন, 3 টার্ম সংসদ সদস্য হয়েছিলেন, যার অনেক মানুষের সাথে যোগাযোগ আছে এবং এই এলাকায় অনেক আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে তার সংসদ সংস্রব আছে, চেয়ারম্যানদের সাথে সরাসরি তার কানেকশন ছিল, আছে। আচ্ছা, এই যে আওয়ামী লীগের এখানকার যিনি আওয়ামী লীগের নাম্বার 1 যিনি তৈরি করেছেন, লালন করেছেন, পালন করেছেন, তিনি কি করছেন? তিনি কি করছেন? যে অভিযোগ করছে, তার এখন ঘাড়ের উপরে বসে বসে তিনি যে টাকা বেলেচ্ছেন, তার পিএস পাঠাচ্ছেন, এপিসি পিএস পাঠাচ্ছেন, প্রচুর কালো টাকার বিনিয়োগ করছেন, অডিও ভিডিও এগুলো আসছে, এগুলো খবরের কাগজে আসছে। তিনি অভিযোগ করলে এটা কি গ্রহণযোগ্য হবে? এখন এই এলাকায় অনেক মানুষ আওয়ামী লীগ করতো, এটা তো সত্য, একটা বিপুল সংখ্যক মানুষ। এখন এদেরকে বাদ দিয়ে আপনি কি নির্বাচন করবেন? যারা অন্যায় করেছে তারা তো পালিয়ে গেছে। এই সব মানুষকে আপনি কি নদীতে ভাসিয়ে দিতে পারবেন? বা সব মানুষকে আপনি জেলে ভরতে পারবেন? আপনার জেলে কত জায়গা আছে? সেই বিষয়টা তো আপনাকে মাথায় নিতে হবে। আমার কথা হলো, আওয়ামী লীগের যারা অন্যায় করলো, অপকর্ম করলো, তারা তো পালানো। এখন সব মানুষ যারা আওয়ামী লীগে ভোট দিল বা আওয়ামী লীগের স্থানীয় যারা নেতৃত্ব করেছে, কর্তৃত্ব করেছে, ছোট বড় সব মানুষকে যদি আপনি অভিযুক্ত করেন, সব মানুষকে যদি বলেন আপনি এলাকায় আসতে পারবেন না, আপনাকে গ্রেফতার করা হবে, আপনাকে নির্যাতন করা হবে, আপনাকে জেলে দেওয়া হবে, তাহলে এটা কোনো সুন্দর রাজনীতির বার্তা বহন করে না। কাউকে না কাউকে কোথাও না কোথাও থেকে শুরু করতে, না হলে এই যে কি বলে হিংসা, বিদ্বেষ এবং হানাহানির যে রাজনীতি, এই রাজনীতি চলতেই থাকবে। এই রাজনীতি কোনো ভালো হবে না। আমার একটা প্রশ্ন, আপনার এই অভিযোগগুলো আপনি কি প্রশাসনকে জানিয়েছেন? আমরা লিখিতভাবে কিছু জানিয়েছি, আমরা আরো জানাবো আজকে থেকে। আমরা দৃঢ়ভাবে জানাবো এবং এখানে নির্বাচনের পরিবেশ নষ্ট করার জন্য এখানে কোনো জোট না, অনেক প্রার্থী আছে, এখানে বেশ কয়েকজন প্রার্থী আছে, আমরা কেউ কোনো এরকম পরিস্থিতি দেখি না। আমি অনেকদিন কাজ করেছি,
টুকটাক দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে বা একটু হালকা দু একটা ধাক্কা ধাক্কি, এটা স্বাভাবিক একটা বিশাল একটা কর্মযোগ্য বিশাল এলাকার মধ্যে। কিন্তু আপনারাও মনে হয় কোনো খবর এরকম পান নাই যে সংঘাত, সহিংসতা, হামলা, মারামারি এরকম কোনো ঘটনা এখন পর্যন্ত এখানে ঘটে নাই। অথচ প্রতিনিয়ত প্রোপাগান্ডা, বিভ্রান্ত সরাই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা, পরিবেশ নষ্ট করা, এটা উদ্দেশ্যমূলক অপপ্রচার। এবং আমি আশঙ্কা করি যে তিনি নির্বাচন আদৌ করবেন কিনা, না নির্বাচন বানচাল করতে আসছে। ভাই একটা প্রশ্ন, যে আমরা এখানে আরেকজন প্রার্থী আছে যিনি কিন্তু এর মধ্যে নির্বাচন কমিশনের যে প্রতীকী যে দাপন সেটাও করছেন, আপনি এটা কেমন দৃষ্টিতে দেখছেন? ওই যে নির্বাচন কমিশনের প্রতীকে দাপন করছেন সে